হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পাটিসাপটা পিঠে। চলো কি করে বানাবো দেখা যাক। আমরা পাটিসাপটা পিঠে বানানোর জন্য ডোটা বানিয়ে নিচ্ছি। বেশি ঘনও হবে না, খুব পাতলাও হবে না। তোমরা ভালো করে দেখে নাও। এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবে, না হলে আস্ত আস্ত থাকবে। দানা দানা থাকলে কিন্তু ভালো হবে না, পাটিসাপটাটা কড়াইতে লেগে যাবে। সাইড দিয়ে আওয়াজ আসলে তোমরা কিছু মনে করো না, কারণ পাশে অনেক লোক আছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। পাশে একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তো ওই জন্য এখানে অনেক লোক এসছে। পাটিসাপটার ডোটা বানানোর জন্য আমরা কি কি নিয়েছি আরেকবার জেনে নাও তোমরা। চালের গুঁড়ি নিয়েছি, উষ্ণ গরম জল নিয়েছি, আর অল্প চিনি নিয়েছি। চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমাদের স্বাদ মতো গুঁড়ো দুধও দেবে আর লিকুইড দুধও দেবে, যে যেমন পারবে সে তেমন দেবে। একটা তাওয়া গরম করে নিয়েছি, এবার একটু তেল মাখিয়ে নিচ্ছি তাওয়াটাই ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছো। এবার ডোটা তাওয়ার উপরে দিয়ে দেব। এবার ছানাটা দিয়ে দিলাম। এবার এক পাট করে উল্টে নেব। দেখলে কতটা সুন্দর হয়েছে। এইভাবে ঘরে বানাবে, সত্যি খেতে খুব ভালো লাগবে। এইভাবে একটা একটা করে সবকটা আমি বানিয়ে নেব। ঠিক আছে, সবকটা বানিয়ে তারপরে আবার আসছি। আমার বোন ডিজাইনের পাটিসাপটা খাবে, আমাকে আবদার করেছে। দেখো এবার এইভাবে আমি বানাচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো পাটিসাপটাটা কিভাবে বানাচ্ছি। এটা হবে ডিজাইনার পাটিসাপটা। হওয়ার পরে তোমরা দেখতে পারবে যে কতটা সুন্দর হবে। ছানাটা দিয়ে দেব। দেখো এবার উল্টানোর পরে কতটা সুন্দর লাগবে দেখতে পাটিসাপটাটা। এইভাবে তোমরা বানিয়ে দেখবে, সত্যিই খুবই ভালো লাগবে। তোমরা কিভাবে বানাবে একবার বলে দিই। ডোর ভেতরে তোমরা হলুদ মিশিয়ে নিতে পারো বা ফুড কালার, যার যেমন কালার পছন্দ সে তেমন ভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দেবে, খুবই সুন্দর লাগবে দেখতে। এবার কেউ যদি ডিজাইনার পাটিসাপটা খেতে চাও সে বানাবে, যার যার ইচ্ছা। এইভাবে আমি সবকটা পাটিসাপটা বানিয়ে নেব। এবার সবকটা বানিয়ে তারপরে আবার আসছি। তোমরাই দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে বানানোর পরে। আমি পাটিসাপটাতে নলেন গুড়ের ছানা ব্যবহার করেছি। এবার তোমরা যে যেটা খাবে সে সেটা ব্যবহার করতে পারো। নারকেল দিয়েও তোমরা করতে পারো। আমরা সবাই জানি নলেন গুড়টা শীতের সময় সব জায়গায় পাওয়া যায়। এই ছানাটা আমি বাড়িতে তৈরি করেছি। তোমরা যদি এরকম কোনো ভিডিও চাও যে নলেন গুড়ের ছানা কি করে বাড়িতে তৈরি করে, আমি এরকম একটা ভিডিও তোমাদের দেব। এবার তোমরা কমেন্টে জানাবে। আর এখন সচরাচর সব দোকানেই পাওয়া যায়। দেখো আমার সবগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগবে। খেয়ে আমাকে জানাবে কমেন্টে যে কেমন হয়েছে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো ভুল হয় ছোট বোনের মতো ক্ষমা করে দিও। আর আজকে বাইরে রান্না করেছিলাম, ওই জন্য পাশে অতটা আওয়াজ হচ্ছিল, হয়তো ক্যামেরা কোয়ালিটিও খুব একটা ভালো আসবে না। কিন্তু আজকে সত্যিই পিঠে বানাতে খুবই মজা হয়েছে, আর পিঠেগুলো খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, সত্যি খুবই ভালো লাগবে।